হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এন্ড নিউ ডে। আজকে জামাই ষষ্ঠী পর্ব 2। জিৎ ষষ্ঠীর দিনে ইভিনিংয়ে বেরিয়ে গেছিলো, আর এটা হচ্ছে সানডে। ও শনিবার রাতে মানে কালকে রাতে মিডিলে আর কোনো ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, সব কিছু তো বাবা ওকে খাইয়েছে, বাট ইলিশ মাছটা আর চিকেনটা বাকি ছিল, যেটা আজকে সম্পূর্ণ করবে। যদিও আমাদের মধ্যে জামাই বাজার করে আজকের দিনে, বাট ও চেয়েছিল শখ করে বাজার করতে, কিন্তু বাবা বলেছে দরকার নেই, আমি টাকা দেবো, তোমার বাজার করা যখন ইচ্ছে তুমি গিয়ে বাজার করে নিয়ে এসো তোমার মন পছন্দ মাছ। আর তার সাথে তোমাদের আজকে আরেকটা জিনিস শেয়ার করবো, 6 মান্থ বেবি থেকে 3 ইয়ার্স বেবিদের ঘরোয়া স্যালাড কি করে তৈরি করে, ওটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। যেমনটা আগের দিন তোমাদের বললাম, জিতের ফোনটা ভেঙে গেছে, তাই ভিডিওগুলো নিতে পারিনি ওর ফোন থেকে। এর মিডিলে আমরা একবার শান্তিপুর হাটে গেছিলাম ঘুরতে, তো খুব সুন্দর ভিডিও ছিল, সেগুলো তো দিতে পারলাম না। যাই হোক, বাজারে চলে গেছিলাম। বাজার থেকে জিৎ পছন্দ করে ইলিশ মাছ নিল, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিলো। খুব বড় একটা ইলিশ পাইনি, মিডিয়াম সাইজে পেয়েছি, বা ঠিকঠাক আছে। তো বাড়িতে এসে এখানে আমি সর্ষে ভাপা করব ইলিশ দিয়ে। আমি দুভাবে করি, একটা ক্যাঙে দিয়ে জলের মধ্যে দিই, বাট জিৎ বললো ওইভাবে করো না। ও বললো যে এইভাবে করতে, মানে কড়াইয়ের মধ্যে দিয়েও করা যায়, বাট ওইভাবে টেস্টটা সম্পূর্ণ আলাদা, আর এটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, বাট প্রসেস একই, শুধু ওটা কড়াইতে দেওয়া আর ওটা হচ্ছে পুরো টিফিন কারির মধ্যে ঢুকিয়ে দেওয়া, আর যাবতীয় যা দিতে হয় সবটাই কিন্তু সেম। আর এই ভাপাটা খেতে মানে অত্যন্ত দারুণ লাগে বলবো। জিৎ তো বলছে ইলিশ মাছ ভাজা দিয়েই খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না, ওই সাজিয়ে দেওয়াই যা। আমি বললাম এটা বানাই আগে, তুমি খেয়ে দেখবে। ওটা আমি আগে ওকে বানিয়ে খাইয়েছি আমাদের বাড়িতেই, আর ও পছন্দ করেছিল। আগের বার বানিয়েছিলাম ওইভাবে পিনাল দম দিয়ে, আর আজকে তো দমে দেবো, বাট কড়াইতে ওইটা ফুটবে একটু হলেও। এটার টেস্টটা একটু আলাদা, বাট খেতে দুটোই ভালো লাগে। আর আগের বার আমি যখন করেছিলাম এর সাথে একটু কচুর শাক দিয়েছিলাম, দারুণ লাগে, দিয়ে খেয়ে দেখবে। কচুর শাক বা লাউ শাক হেভি লাগে। আমার রান্না বান্নার পর্ব শেষ, এখন জিৎকে খেতে দিয়ে দিয়েছি। কালকে চলে এসেছি হচ্ছে রিমিদের বাড়িতে। আবার মেন উদ্দেশ্য ছিল রিমিকে নিয়ে যাওয়ার, কিন্তু ও যাবে না, ওর একটা মানে ইউটিউবের একটা ব্যাপার রয়েছে, একজনের কাছে যাবে, সলভ করে তারপর যাবে, তার জন্য যাবে। আর এমনিতে আমি বলেইছিলাম যে বুধবার দিন যে ইলিশটা আর চিকেনটা বাকি রয়েছে, তো ইলিশটা আর চিকেনটা খাওয়াটা রোববার দিন খাবো। এই যে আজকে বসে পড়েছে। ইলিশের সাথে চিকেনটি কম্বিনেশনটা ভালো না, চিকেনটা আমি নাও খেতে পারি, কিন্তু বানানো আর কি আমার জন্য করা হয়েছে, ওই এক পিস খাবো। ইলিশ মাছটার মধ্যে ডিম আছে, খুব ভালো ইলিশ পাইনি, কারণ আজকে হচ্ছে কি পুজো, দশহরা আছে বলে, গঙ্গা পুজো। হ্যাঁ, ওদের এখানকার না গঙ্গা না, দশহরাটা কি গঙ্গা পুজো যাই না, যাই হোক, তবে দশহরা আজকে রয়েছে, তার জন্য ওদের এখানে যে ম্যাক্সিমাম বাড়ি ভালো মাছ থাকে, আজকে রান্না হয় না, বসেনি। হ্যাঁ, মানে ওই ম্যাক্সিমাম বাড়িতে নাকি ওদের এখানে আজকে রান্না হয় না। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই চলবে। ডিম ভরা পুরো এইটাই ইলিশ মাছ, ওখানে আলু ভাজা, টক ডাল আজকে করা হয়েছে সিম্পল, যেগুলো জিৎ খাবে। আর এদিকে সর্ষে ইলিশ, আর এই যে চিকেন, লাল লাল চিকেন, আর মিষ্টি মিষ্টি আরো আছে, ও খাবে না বলে দিইনি, ফালতু দিয়ে লাভ নেই। পুরো মেন কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছি ইলিশটার উপর। পুরো ইলিশের পাশে বাটি নিয়ে বসছে, বাটি নিয়ে বসতে লাগলে পরে নেবে তেল। তো খাও। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর যার কথা বলছিলাম, এই যে বেবিদের স্যারেলেকের ব্যাপারটা, বাবা সব কিছু কিনে নিয়ে এসছে, কালকে বানাবো, যদিও সকালে রোদে দিতে হবে, তার জন্য আর কি। দেখো, মুগ ডাল আছে, মুসুরির ডাল, মটর ডাল, ছোলার ডাল, বাসমতি রাইস, পোলাওয়ের চাল, নর্মাল চাল, আখরোট, কাঠবাদাম, কাজু কিশমিশ দিয়ে শুরু করে মাখানা ফল, খেজুর, যাবতীয় যত রকমের ড্রাই ফ্রুটস পারো, যা যা আছে তোমাদের জানা সব দিতে পারো। সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে দেন কড়াইতে টালতে হবে একটু, শুকানোর ওপর নির্ভর করে কতটা শুকালো আর কি। তো তারপরে পেস্ট করে নিলেই রেডি হোমমেড হেলদি স্যারেলাক। আমি বলছি বলে যে তোমাদের বেবিদের দেবে সেটাও না, ডক্টরের সাথে কথা বলে নিয়ে দেবে। এবার প্রত্যেকটা বেবির হজম ক্ষমতা এক নয়, আমার মেয়ে হজম করতে পারে, ঠাকুরের কি পায় ওর কোনো অসুবিধা হয় না, তাই ওকে 6 মাস থেকেই খাওয়াচ্ছি। আর এখন খাবো দই, তখন তো জিতকে দই আর আইসক্রিমটা দিতে ভুলেই গেছি। তো আজকের ব্লগটা এইটুকু, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।